এখান থেকে আমাদের কারগুজারি তাবলিগ মার্কাজ নিজামুদ্দিন পাঠাইলাম। হজরত মাওলানা মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাই অনেক হাদিস সহ মিয়াজি দিন মোহাম্মদ মরসুনি সাহেবকে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। আমরা পুরা জামাত যেন নিজামুদ্দিন ফিরে আসি। সুতরাং কম বেশি 5.5 মাস কাজ করে হজরতজির নিজামুদ্দিন মার্কাজে পৌঁছলাম। হজরতজি রহমতুল্লাহ আলাই বিস্তারিতভাবে আমাদের কারগুজারি শুনলেন এবং খুব দোয়া করলেন এবং অনেক কান্নাকাটি করলেন। দাওয়াতের কাজে যারা যায় তারাই কামিয়াব। দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আল্লাহর কাজে গিয়া অনেক আল্লাহর ওলি বুজুর্গ হয়ে গেছে। আবার অনেক লোক দেখেছি অনেক পয়সাওয়ালা অর্থ সম্পদের মালিক হয়েছে। আমাদের দেশেও যারা এই তাবলিগ জমাতের আদর কদর করে তাদেরও দেখা যায় আল্লাহ দিলে সংসার আয় উন্নতি অনেক বেড়ে যায়। আর যারা এই দাওয়াতের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করলে, রাসূলের বিরোধিতা করে, তারা দেখতেছি সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়, অসম্মান আর অপমানই আর অবদস্তই পায়। এই উদাহরণ আমাদের চোখের সামনে আওয়ামী লীগের আমলে দেখছি, আর বিএনপির আমলও ইনশাল্লাহ দেখব। তো এই জন্য ভাই সকলের কাছেই বিনীত অনুরোধ, যা ইবাদত বন্দেগী করেন আলহামদুলিল্লাহ করেন, বেশি বেশি করার চেষ্টা করেন, কিন্তু কখনো ভুলেও আলেম ওলামার বিরোধিতা করবেন না, আর দাওয়াতে তাবলিগের বিরোধিতা করবেন না। দাওয়াত যে কোনো মাসে দিতে পারে। আমাদের দেশে তো আল্লাহ দিলে আলেম ওলামা, তাবলিগ, আরও বিভিন্ন সংগঠন, চরমনাই, শর্ষিনা, তারপরে বায়তুল শরফ, এইভাবে সব জায়গায় দাওয়াত হইতেছে। এই দাওয়াতগুলো আমরা নেব, যে যতটুকু পারি করব, কিন্তু এইটার বিরোধিতা করা যাবে না। যদি বিরোধিতা করি তাহলে মনে করেন আমার কপাল পোড়া গেছে, আমার কপাল পোড়া, কেননা হেদায়েত আমার কপালে নাই। এই জন্য কোরআন হাদিস যেখানে সবাই বসবেন, শুনবেন, আল্লাহ যতটুকু শিক্ষা দেয় ততটুকু শিখবেন, বাকিটা আপনার চেষ্টা করবেন। আর চিন্তা করবেন একটাই কথা, আল্লাহর হুকুম কিভাবে আঁকড়ে ধরা যায়, রাসূলের সুন্নতের উপরে ইস্তেকামাত কীভাবে থাকা যায়। সবাই ভালো থাকেন। ভালো লাগলে একটু শেয়ার করে দিয়ে সবাই শুনবে, জানবে, বুঝবে, আপনি সওয়াবের ভাগী হইবেন, আল্লাহ রাসূলও খুশি হবে, আমিও খুশি হব ইনশাআল্লাহ।